This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। অবশেষে গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার ছেলে এইচভি রেভান্না। মহিলাদের অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারি থেকে বাঁচতে আদালতে অন্তর্বর্তী রক্ষা কবচের আবেদন জানান তিনি। আর্জি খারিজের পরই গ্রেপ্তার প্রজ্জ্বল রেভান্নার বাবা। প্রজ্জ্বল রেভান্নার খোঁজ পেতে এবার সিবিআইয়ের দ্বারস্থ কর্ণাটক সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিকে বিদেশ থেকে গ্রেপ্তার করতে কেন্দ্রীয় এজেন্সির কাছে ব্লু কর্নার নোটিশ জারির অনুরোধ। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে স্পেশাল টাস্ক ফোর্সকে নির্দেশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। জল্পনার অবসান, বিজেপিতে যোগ অরবিন্দর সিং লাভলির। কিছুদিন আগেই দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দেন তিনি। সূত্রের খবর, পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন লাভলি। এদিনই বিজেপিতে এসেছেন রাজকুমার সিং, নসিব সিং, অমিত মালিক এবং নীরজ বসওয়া। রাহুল গান্ধীকে শেহজাদা বলেন, অথচ নিজে শাহেনশাহর মতো মহলে বসে থাকেন। গুজরাটে প্রচারে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর। শাহেনশাহ যখন মহলে ছিলেন তখন শেহজাদা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 4000 কিলোমিটার পায়ে হেঁটেছেন। পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। কনভয়ের দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হামলার শহীদ এক, গুরুতর জখম 4 বায়ুসেনা। স্থানীয় বায়ুসেনা ঘাঁটিতে গাড়িগুলিকে নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় নাকা তল্লাশি রাষ্ট্রীয় রাইফেলসের। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি সাজানো? সন্দেশখালী কাণ্ডে একটি স্ট্রিং অপারেশনের ভিডিও ভাইরাল। পরিকল্পনা করে ধর্ষণের অভিযোগ। ভাইরাল ভিডিওয় বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। ভাইরাল ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সন্দেশখালীর ভাইরাল ভিডিও দেখে সাংবাদিক বৈঠকে আক্রমণ অভিষেকের। পরিকল্পিতভাবে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা। তৃণমূলের ভিডিওতে মোদী, শাহ, শুভেন্দুর বক্তব্য দেখিয়ে একের পর এক তোপ। 48 ঘন্টার মধ্যে বিজেপির নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূল সেনাপতি। সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পনা মাফিক এসব করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা। তদন্ত হোক, সব সামনে চলে আসবে। সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। অনেক দূর জল গড়াবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ভোটবঙ্গে ফের প্রচারে আসেন প্রধানমন্ত্রী। 12ই মে আরামবাগে জনসভা। নরেন্দ্র মোদীর আরামবাগে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সমর্থনে প্রচার করবেন তিনি। 1 মার্চ আরামবাগে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। 2 মাস পর ফের হুগলি জেলায় নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর। তমলুকের বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে স্লোগান। অভিযোগ, বিরোধী দলনেতার প্ররোচনায় অনশনরত শিক্ষকদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। আহত হন 2 জন। এরপরই তমলুক থানায় এফআইআর অনশনরত শিক্ষকদের। যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আইনি সহায়তার জন্য বিজেপির তরফে তৈরি হচ্ছে লিগাল সেল। লিগাল সেলের 5 সদস্যই আইনজীবী। বুধবার থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য চালু হচ্ছে পোর্টাল। খেতাব ধরে রাখতে পারল না মোহনবাগান। আইএসএল ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে লিড নেয় সবুজ মেরুন। টুর্নামেন্টের ইতিহাসে কোনো দল ঘরের মাঠে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেনি। পরিসংখ্যান বদলাতে ব্যর্থ মোহনবাগানও। লিড নিয়েও মুম্বাই সিটি এফসির কাছে 1-3 ব্যবধানে হার সবুজ মেরুনের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।